হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে চলে আসলাম তোমাদের মাঝখানে আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে রবিবার সকাল থেকে আমি এই ব্লগটি শুরু করছি। সকালে উঠে আমি বাজারে গিয়েছিলাম 10:30টার দিকে। আমি কিছু টুকটাক বাজার করেছি এবং আসার পর দেখি যে বৃষ্টি শুরু হয়ে গেছে 12টা থেকে। এখন প্রতিদিনই প্রায় বৃষ্টি হয় বলা চলে, তো ভাবলাম যে একটু শ্যুট করি, ভালোই লাগে দেখতে। এখন প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, মানে মাঝখানে একদিন হয়তো গরম পড়েছিল, তারপরে আবার বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টির মধ্যে কিন্তু পাকোড়া বা বলো হচ্ছে খিচুড়ি খেতে কিন্তু খুব মজা লাগে। কিন্তু যেহেতু বেবি আছে, ও তো খিচুড়ি খায় না, তো আমাদের ওর জন্য ভাতই রান্না করতে হয়েছে। আর আমি বাজার থেকে আগেই ফিরে এসেছি, ভাগিস না হলে আমি বৃষ্টির মাঝে আটকা পড়তাম বাইরে যেয়ে। আজকে বাজারে না গেলেই না, এখানে যেতে হলো। আমার ছেলেটার জন্য মাছ কিনলাম, আর দুপুরে কী রান্নাবো ভাবলাম। তো দেখি আজকে মাছ দিয়ে আলু পটলের ঝোল করব, আর হচ্ছে কাঁকরোল ভাজি করব। এখানে মাছগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি। পেটি নিয়েছি ওর জন্য, ও খেলে খুবই ভালো। মাছগুলোকে আমি ফ্রাই করে নিব। তারপর এখানে দেখো আলু পটল আমি এইভাবে কেটে নিয়েছি, এই যে কেটে ধুয়েও নিয়েছি। এগুলোকে আমি রান্না করব, ঝোল ঝোল রাখবো, কারণ আমার এই রকমই খেতে ভালো লাগে। আমরা যেহেতু এখন বাসায় দুইটা মানুষ, আমার ছেলে মানে আমি, আমার মা আর আমার ছেলে। আমার শাশুড়ি ছিল এতদিন, তো বাসায় যখন গিয়েছিলাম তখন আমার শাশুড়ি থেকে এবার আমার মা এসেছে এবং আমার বাবা আসেনি। আমার বাবা কিছুদিন পর আসবে। এরকম করে অল্টারনেট করে থাকা হয়, যেহেতু একা থাকা সম্ভব নয় বাসায়, আমি একাই থাকি। তো একবার আমার মা আসে, আমার মা চলে গেলে আমার শাশুড়ি, এইভাবে অল্টারনেট হয়। যেহেতু আমার হাজব্যান্ড এখানে থাকতে পারে না, ওর কাজ আছে, যেহেতু ওর চেম্বার ছেড়ে তো আর থাকা সম্ভব না আসলে আমাদের সাথে, এই কারণে। মাঝে মাঝে আমি ভাবি যে এই সময় আসলে একসাথে থাকার কথা ছিল, মানে ফ্যামিলি। কারণ আমার ছেলেটাও তো তার বাবাকে খুব মিস করে, যে একসাথে থাকার জন্য। মানে এখন ফুল ফ্যামিলি না থাকলে তো বাচ্চারাও মিস করে বাবাকে আসলে। তো যেহেতু আসলে খুব দরকারেই আমরা এখানে এসেছি, তো এখন আসলে এইভাবেই থাকতে হবে কয়েক বছর। আমরা যে জন্য এসেছি সেইটা যাতে ফুলফিল হয়। আমি পরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কারণ সব এখনই বলা পসিবল হয় না, এই কারণে। তো যত কষ্টই হোক আসলে আমার ছেলেটা মিস করলেও আসলে এখন তো থাকা সম্ভব না। আমার ছেলেটা হচ্ছে বাবা পাগল, মানে ওর বাবা যখন আসে ওর বাবাকেও ছাড়তেই চায় না। ও জানে যে ওর বাবা চলে যাবে বা এরকম কিছু, ওর বাবার সাথে সারাদিনও থাকবে, বাবার কোলে কোলে। মানে ও জানে যে আবার ওর বাবা চলে যাবে ওকে ছেড়ে। তো সেটা দেখতে আসলে খুব খারাপই লাগে, তারপরেও কিছু করার নেই। ও তো চেম্বার ছেড়ে আসতে পারবে না, ওর কর্ম ছেড়েও আসতে পারবে না, আমরাও যেতে পারবো না। তো অনেক কথাই তোমাদের সাথে আমি বললাম। এই যে দেখো, লবণ হলুদ দিয়ে একটু নেড়েচেড়ে, এবং আমি জিরা ফোড়ন দিয়েছি, একটু নেড়েচেড়ে আমি হালকা জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। প্রতিদিনই ব্লগ করতে চাই, মাঝে মাঝে করা হয়ে ওঠে, মাঝে মাঝে হয় না। আর এবার যেহেতু আমার মা আসছে, আসলে শাশুড়ি থাকলে হয় কি, তিনিও কাজ করে, তারপরেও আসলে হয় কি, ভিডিও তো সবার সামনে করা যায় না, কারণ সবাইকে হয়তো এই জিনিসটা বলা যায় না। আর আমার মা জানে যে আমি ভিডিও করি, তো অসুবিধা হয় না। তো
ঠিক আছে। আমরা শাশুড়ি বৌমা থাকলেও কিন্তু আমার শাশুড়ি অনেক কাজ করে, আমিও করি, দুজন মিলেমিশেই করি, যেহেতু বাড়িতে কোনো ছেলে নেই। আবার আমার মা আসলেও তাই, কিন্তু মা হচ্ছে ব্যাপারটা জানে, আর শাশুড়ির সামনে আমি করতে পারি না, কারণ সবার সামনে আসলে ভিডিও করা যায় না। এই কারণে সবাই পছন্দ হয়তো করে না, করবেও না, এই কারণে আমি করতেও পারি না। তো তখন একটু ভিডিও কমই করি। এখন একটু ভিডিও প্রায়ই আসবে, আমার মা যতদিন থাকবে। আসলে একদিন আমার মা রান্না করে, আমি করি, বা আমার শাশুড়ি থাকলে সেটাও তাই, যে আমার শাশুড়ি মা করে, আমি করি, দুজনে মিলেমিশে কাজ করি। এই কারণে ভালোই হয়। এই যে দেখো ঝোল দিয়ে দিয়েছি কথা বলতে বলতে। আর ঝোল দেওয়ার আগে কিন্তু আমি এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু নেড়ে চেড়ে তারপর এখানে আমি ঝোল দিয়ে দিয়েছি। এটা একটু ফুটে উঠলে এর মাঝখানে আমি দিয়ে দিব মাছ। এই দেখো এখন মাছগুলো দিয়ে দিয়েছি। তারপরে তরকারিটা আমি নামিয়ে নিব, মাছগুলো দিয়ে একটু জাল দিব, একটু জাল দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব। এই দেখো একটা মাছ একটু ভেঙে গেছে, আসলে ভয়েস ওভার দিলে যে কত রকম আওয়াজ হয়। একদিকে আমার ছেলে কান্না করছে, আর একদিকে গাড়ি যাচ্ছে, বিভিন্ন সমস্যা হয় ভয়েস ওভার দিতে গেলে। তারপরেও এর মাঝখানে দিতে চেষ্টা করছি আমি, যেহেতু এগুলো ডেইলি পার্ট আমার, সবসময়ই থাকবে। এই যে দেখো আমার তরকারিটা একটু আমি জাল দিচ্ছি, হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। এই যে তরকারি কিন্তু রেডি হয়ে গেছে। তারপর দেখো একটু তরকারিটা আমি এখন একটু নামিয়ে নিই, আর তোমাদের সাথে শেয়ার করি যে আমি কী কী বাজার করে এনেছি। টুকটাক বাজার করেছি, খুব অল্প পরিমাণে, যেহেতু আমাদের প্রায় দিনই বাইরে যেতেই হয়, এই কারণে। এই যে দেখো এখানে আমি ডাটা কিনেছি, ডাটাগুলো শাক হিসেবেও খাওয়া যাবে, যেহেতু ডাটাও বেশি বড় না, মিডিয়াম টাইপের ডাটা। এই যে তারপরে মিষ্টি কুমড়া কিনেছি, আলু কিনেছি 3 কেজি, যেহেতু আলুটা সবসময় লাগে, আমার বাচ্চা খায় আলু, এই কারণে। তারপর ওর জন্য কমলা কিনেছি, কলা কিনেছি, আঙুর কিনেছি কয়েকটা, কিন্তু আমার বাচ্চাটা খাচ্ছে না। আঙুর কিনেছি। এই যে দেখো আম কিনেছি, এগুলো কি আম আমি জানি না। আর পেঁয়াজ কিনেছি অল্প করে, রসুন কিনেছি। এই যে দেখো কয়েল কিনেছি। তো আজকের মতো এই পর্যন্ত। তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এই পর্যন্ত, ভালো থেকো, বাই।